বন্ধুরা দেখো কারেন্ট নেই মানে লো ভোল্টেজ, জানো তো মোমবাতি জ্বালিয়ে রান্না করছি। ফোনের টর্চটা জ্বালিয়ে করতে পারতাম, কিন্তু যদি কারেন্ট না আসে তাহলে ফোনের চার্জটা শেষ করতে চাইছি না। কারণ কি অন্ধকারে তখন আবার বসে থাকবো একা একা, তার থেকে ফোন নিয়ে আমি একটুখানি সময় কাটাতে পারবো, চার্জটা আমি শেষ করছি না। তো দেখো কি সুন্দর লাগছে, লো ভোল্টেজ হালকা লাইট জ্বলছে ওই দিকটায়, আর কত সুন্দর লাগছে দেখো দেখে। তো অন্ধকারের মধ্যেই আমি রান্না বসিয়েছি, করছি ওই অবস্থাতেই, কিছু করার নেই। আর মোমবাতিটা জ্বালিয়েছি আমার, কিন্তু মোমবাতিটাও কেন কি জানে কমে গেল, এই দেখো না কম কম জ্বলছে। তো এই যে বসিয়েছি, এটা আমি পেঁয়াজ আলু পোস্ত করছি, তোমাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না। আলু মানে অনেক পেঁয়াজ দিয়েছি আর কম আলু দিয়েছি, আর পোস্ত অনেকটাই দিয়েছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না। তো এটা একদম ভাজা ভাজা করব। তো পেঁয়াজ আলু পোস্ত, ভাজা পোস্ত এখন ভাজা ভাজা হবে, শুকনো হয়ে যাবে একেবারে নাড়তে নাড়তে। তো আমি তো দেখাতে পারলামই না বসানোটা, কারণ কি এত অন্ধকারে কি করে কি দেখাবো বলো। তো জানি না কখন কারেন্ট আসবে, এই অন্ধকারেই বসে বসে এই দেখো আমি শাক কাটলাম, তোমরা কি দেখতে পাচ্ছ? পাবে না, দাঁড়াও। এই দেখো অন্ধকারে নয়, মানে মোমবাতি জ্বলছিল ওতেই আমি কোনো রকমে বসে বসে কাটলাম। কারণ কি সকালবেলার রান্না জানোই, ছেলে খাবার নিয়ে যায়, আমাকে তো করে রাখতেই হবে, কিছুটা তো এগিয়ে রাখতেই হবে। বসে থাকলে নিজেরই টাইম নষ্ট হবে, আর সকালবেলা গড়বড়ি ধরবে। আমাদের পাশের বাড়ির দরজাটা খোলে এত শব্দ ওঠে যে কি বলবো। তোমরা রোজই আশা করি শব্দটা পাও, হয়তো তোমরা মনে মনে ভাবো যে কি জানি কিসের একটা শব্দ উঠছে, কিন্তু না, ওদের দরজাটা খোলে আর ওই রকমই একটা শব্দ ওঠে। এটাই বেরোলাম ঠান্ডা হাওয়াটাই। বৃষ্টিটা খুব ভালোই হলো, হ্যাঁ বৃষ্টিও হলো, কিন্তু এদিকে কারেন্টই গেল চলে। আর দরজাটার কথা বলছিলাম, ওদের বাইরে বেরিয়ে এলাম ঘরের ভেতর থেকে, ওইখান থেকে বললে ওরা শুনতে পেলে আমাকে বকবে, গাল দেবে, বলবে আমাদের দরজা আমরা এরকম করে খুলতে পারি, কিন্তু একটু ঠিক করিয়ে নিলেই পারে। এত জোরে জোরে শব্দ হয়, দুপুরবেলা শুয়ে থাকি আর যদি এরকম করে খোলে একদম বুকের ভেতরটা কেমন করে কি বলবো, জানো তো। ধরো ঘুমিয়ে গেছি তখন একটা ওই রকম যদি শব্দ হয় বাজে কেমন লাগে না, কিন্তু কী করবো, কিছু তো করার নেই, নিজের বাড়িতে তার যেমন খুশি থাকতেই পারে। ওখানে ডালও বসাতে হবে আমাকে, ডালটাও করবো একটুখানি, কারণ কি ভাজা ভাজা আলু পোস্ত হচ্ছে তো, ওই দিয়ে ছেলে আবার খেতে পারবে না। আমার খেতে কোনো অসুবিধে নেই, আমি সব রকম খেতে পারি, আমি শুকনো শুকনোই বেশি পছন্দ করি খেতে। তো ডালটাও আমি একটুখানি বসিয়ে দিই। আলু পোস্তটা হয়েই গেল, নামিয়ে দেবো, এবার হয়ে গেছে, নামিয়ে দিই, একটু ডাল বসিয়ে দিই, কারণ ও বেচারি খেতে পারে না যখন শুকনো, কী আর করবো বলো, করে দিই একটুখানি বসে না থেকে।